আজকের কেকের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। এই কেকটা আমি বানিয়েছিলাম পুজোর আগ দিয়ে। একটা বাচ্চা মেয়ে পেখমের বার্থডে ছিল, তো এই কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কেকটা ছিল 2 টায়ারে আর খুব সুন্দর ডিজাইন, সেজন্য তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো কেকের নিচের লেয়ারটা আমি পিঙ্ক কালারের করেছি আর উপরের লেয়ারটা ব্লু কালারের করেছি। আমি তো তোমাদের সাথে কেকের লেয়ারগুলো কী করে সেট করি সেগুলো দেখাই প্রত্যেকটা ভিডিওতে। আজকে আর দেখালাম না, একই জিনিস বারবার করে কি দেখাবো। যাই হোক, দেখো আমি পুরো কেকের লেয়ারটা সেট করে নিয়েছি। এবারে ব্লু কালারের ক্রিম দিয়ে উপরে এরকম বুটি বুটি করে নিয়েছি, আর নিচে যেহেতু পিঙ্ক কালার সেই জন্য পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এইভাবে বুটি বুটি করে বর্ডারটা দিয়ে দিচ্ছি। পুরো বর্ডারটা কিন্তু আমি দেবো না, সামনে একটু খালি জায়গা রাখবো, সেখানে আমি একটা কিছু ডিজাইন করবো। সেটা তো বর্ডারটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি সুন্দর করে বোর্ডের মধ্যে নামটা লিখে নিচ্ছি। তোমরা তো দেখলে নামটা আমি পিঙ্ক কালার দিয়ে লিখছিলাম, মানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। কিন্তু যখন পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আমি লিখলাম, কিন্তু বোর্ডের সঙ্গে না একদম পিঙ্ক কালারটা মিশে যাচ্ছিল, ভালো লাগছিল না দেখতে। তো আমি আবার ব্লু কালার নিয়ে এইভাবে হ্যাপি বার্থডে পেখম লিখে দিয়েছি। এবারে দেখো আমি রেনবোর একটা বড় দেখে স্টিকার আর এইভাবে কেকের উপরে সেট করে দিচ্ছি। রেনবোটা বসাতেই কিন্তু কেকের লুকটা দেখো এখনই পাল্টে গেছে। এবার আমি আরেকটা ছোট রেনবো নিয়েছি। তো আমি নিচে যে জায়গাটা খালি রেখেছিলাম, মানে বর্ডারটা পুরো দিইনি, ভেবেছিলাম যে ওখানে আমি বার্থডের একটা স্টিকার লাগাবো আর রেনবোটা ওপরে লাগাবো, ছোট রেনবোটা মানে ব্লু কালারের যে লেয়ারটা বানিয়েছি ওইখানে লাগাবো। কিন্তু ওখানে ভালো লাগছিল না, সেই জন্য আমি নিচে ছোট রেনবোটা দিয়ে দিলাম আর উপরে বার্থডে স্টিকারটা এইভাবে সেট করে দিয়েছি। আর এই বার্থডে স্টিকারটার মধ্যে হ্যাপি বার্থডে পেখম লেখা আছে। এবারে আমার কিছু লাগবে স্টার। তো আমি দেখো সুন্দর দেখে এরকম স্টারের স্টিকার নিয়েছি, আর এই স্টারের স্টিকারগুলো এখন কেকের বডিতে মানে যেখানে যেখানে দিলে ভালো লাগবে সেখানে সেখানে আমি এই স্টারগুলো লাগিয়ে দেব। যেহেতু এটা বাচ্চাদের কেক সেই জন্য আমি স্টারগুলো এমন নিয়েছি যাতে বাচ্চাদের পছন্দ হয় আর কেকটাও খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো আমি স্টার নিয়েছি নানা রকম কালারের, ব্লু, পিঙ্ক, ইয়েলো এরকম কালারের। তো আমি এই সব কালার দিয়ে স্টারগুলো এবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে ভালো লাগবে। কেকের ওপরে নিচে সুন্দরভাবে স্টারগুলো তো সেট করে নিয়েছি, তাও কিন্তু কেকটা খালি খালি লাগছিল। তো আমি নিয়ে নিয়েছি এবারে ব্লু কালারের ক্রিম, আর এই ক্রিম দিয়ে আমি সুন্দর করে ফুল বানাবো। তো ফুলের জন্য আমি প্রথমে ব্লু কালার দিয়ে এইভাবে ডট ডট করে নিয়েছিলাম পুরো কেকটার মধ্যে, মানে পিঙ্ক কালারের যে লেয়ারটা বানিয়েছি সেই লেয়ারের মধ্যে আমি এরকম ব্লু কালার দিয়ে বুটি বুটি করে নিয়েছি, আর পিঙ্ক কালার দিয়ে এইভাবে সার্কেলের মতো করে ফুলটা বানিয়ে নিয়েছি। উপরে লেয়ারটা তো ব্লু কালারের, সেজন্য এখানে আমি পিঙ্ক কালারের বুটিগুলো বানিয়েছি, মানে ফুলের মাঝখানে যে বুটিগুলো থাকবে সেটা হবে পিঙ্ক কালারের, আর চারপাশ দিয়ে ব্লু কালারের ফুলটা থাকবে। কেকটা দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে আর খুব সুন্দর লাগছে কেক। যখন কেকগুলো মনের মতো তৈরি হয় না তখন খুব ভালো লাগে, মনে খুব শান্তি লাগে। এবার দেখো আমি একটা ইউনিকর্নের হর্স বানিয়েছি, কিন্তু এই ফন্ডেন্ট প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সেদিন খুব কাজের চাপ ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম, আরও কেক বানাতে হচ্ছিল, তো ফন্ডেন্ট প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবারে দেখো ইউনিকর্নের হর্সটা আমি বানিয়েছি হোয়াইট ফন্ডেন্ট দিয়ে। তো এভাবে হর্সটা সুন্দর করে কেকের ওপরে সেট করে, যেহেতু এটা ইউনিকর্নের হর্স তো লেজের কালারটাও কিন্তু নানা রকম কালারেরই হবে। তো আমি দেখো ফন্ডেন্ট দিয়ে নানা রকম কালারের এইভাবে সুন্দর করে লেজটা বানিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে সেট করে নিলাম। ওয়ার্কগুলো একটু ধৈর্য ধরে করলে খুব সুন্দর হয় আর তখন দেখতেও ভালো লাগে কেকের উপর যখন সাজানো হয়। এবারে আমি আরও একটা স্টার নিব, এবারে ইউনিকর্নের হর্সের পাশে এভাবে সুন্দর করে স্টারটা সেট করে দেব। স্টারটা সুন্দর করে সেট করে দিয়েছি। এবারে আমি যে নিচে ফুলগুলো বানিয়েছি ব্লু কালার দিয়ে পিঙ্ক কালার দিয়ে, তো আমি সেইভাবে ওপরেও এবারে সুন্দর করে এইভাবে ফুলগুলো বানিয়ে নেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে কেক। আর পিঙ্ক কালারের যে নিচের লেয়ারটা আছে ওখানেও দেখো খালি খালি লাগছে, তো এখানেও আমি পিঙ্ক কালার দিয়ে এইভাবে সুন্দর করে ফুলগুলো বানিয়ে দিয়েছি। পুরো কেকটা দেখো ফুল দিয়ে ভরা, স্টার দিয়ে, ইউনিকর্ন, তারপরে রেনবো এইসব দিয়ে পুরো কেকটা সাজিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখনও কিন্তু কেকটা কমপ্লিট হয়নি। এবারে নিয়ে নিয়েছি সিলভার কালারের বল, আর সিলভার কালারের বল দিয়ে পুরো কেকটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু ঠিক মতো দিতে পারছি না, কারণ এত সর্দি লেগেছে, গলা টলা সব একদম বসে গেছে, তো ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো তোমাদের আজকে কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।